আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, জেরুজালেম ও তেহরানে বিস্ফোরণ। ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা স্থগিত করল ইরান। যৌথ ব্রিফিংয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে দাবি জামায়াতের। পুলিশের কাছে রাইফেল থাকলেও থাকবে না মারণাস্ত্র, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে স্বস্তি ফিরেছে, বললেন শামসুজ্জামান দুদু। এবং জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্য উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েল ও ইরান একে অপরকে লক্ষ্য করে শনিবার রাতভর পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার সময় জেরুজালেম, তেল আবিব ও তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৩ জন নিহত ও অসংখ্য আহত হয়েছেন। জেরুজালেমে পুরনো শহর সম্পূর্ণ বন্ধ করে দামেস্ক গেটে ব্যারিকেড বসানো হয়। নিরাপত্তার কারণে মুসল্লিরাও আল আকসা মসজিদে প্রবেশ করতে পারেননি। এর আগে শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইরান দাবি করছে এতে ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হন, যাদের অধিকাংশই বেসামরিক। উভয় দেশে একে অপরকে হুঁশিয়ারি দিয়ে নতুন করে হামলার প্রস্তুতি ঘোষণা দিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা আবার ইরানে হামলার জন্য প্রস্তুত। অন্যদিকে ইরান মার্কিন ঘাঁটিতেও হামলার হুমকি দিয়েছে। ইরানে ইসরায়েলের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু আলোচনা স্থগিত করেছে তেহরান। এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্য উত্তেজনা আরও বেড়েছে। তেহরান মনে করছে ইসরায়েলের এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা রয়েছে। এর ফলে কূটনৈতিক সংলাপের পথ আপাতত বন্ধ হয়ে গেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী রোববার ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্রের ইরানের মধ্যে ৬ষ্ঠ দফার পরমাণু আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই বৈঠক অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গবেষক মোহাম্মদ ইসলামী বলেন, এই হামলার পর আলোচনায় ফেরার কোনো সম্ভাবনা আপাতত নেই। ইরান বিশ্বাস করে এই আক্রমণ যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাভাবিক মনে করলেও যৌথ ব্রিফিংকে ভালোভাবে নেয়নি জামায়াতে ইসলামী। এই ব্রিফিংয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে এবং তা প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলে মনে করেন জামায়াত। শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, জামাত এটাকে খুবই স্বাভাবিক মনে করে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক পৃথকভাবে এবং যৌথভাবে বৈঠক করেছেন। বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র। শনিবার সকাল 11টায় রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর র্যাব ১ কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এপিবিএন, থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়ন কাজ করছে সরকার। অন্তর্বর্তী সরকারের বিগত 11 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দু একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বৈঠক বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে উচ্চ মাত্রায় নিয়ে গেছে এবং বাংলাদেশে স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার বেলা 12টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পিআরপির আয়োজিত নির্বাচন ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। ফ্যাসিবাদের পতন হয়েছে এটি যেমন নিশ্চিত, ঠিক একইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হলো নির্বাচন। লন্ডনের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সভা, যে মিটিং, এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে একটা উচ্চ মাত্রায় নিয়ে গেছে। ফ্যাসিবাদের পতন হয়েছে এটা যেমন নিশ্চিত, গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার। চট্টগ্রাম নগরের হালিশহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হালিশহরে একটি কমিউনিটি সেন্টার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি তার বক্তব্যে আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখার কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক, নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শেষে সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেবাগুলো গ্রহণ করেন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ জার্সিতে প্রিয়াঙ্কা তসলিমের দ্বিতীয় বই অলওয়েজ বি মাই বিবি এর প্রকাশনা উৎসব। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান লেখিকা প্রিয়াঙ্কা তসলিমের দ্বিতীয় বই অলওয়েজ বি মাই বিবি এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত 12 জুন নিউ জার্সির মন্টক্লেয়ার পাবলিক লাইব্রেরির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সাহিত্যপ্রেমী, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী এবং স্থানীয় কমিউনিটির মানুষজন অংশ নেন। প্রিয়াঙ্কা তসলিম অনুষ্ঠানে তার বই লেখার পেছনে প্রেরণা, অভিজ্ঞতা এবং প্রবাস জীবনের নানা দিক তুলে ধরেন। তিনি জানান, বইটি মূলত প্রেম, পরিচয় এবং প্রবাস জীবনের টানাপোড়েন নিয়ে লেখা। অনুষ্ঠানে বই থেকে কিছু অংশ পাঠ করা হয় এবং লেখিকার সঙ্গে পাঠকরা মতবিনিময় করেন। শেষে উপস্থিত অতিথিদের জন্য লেখিকার স্বাক্ষরিত কপি বিতরণ করা হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।